ফুটপাত দিয়ে চলাচল করার মতো কোনো ব্যবস্থা এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রধান সড়কের উপর, একবারে প্রধান সড়ক ফুটপাত শেষ করে একেবারে প্রধান সড়কের উপরে উঠে গেছে। সেদিন থেকে আমরা বলে আসছি যে নোয়াখালী শহর, এটা হচ্ছে আমি মূল শহরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটাতে রাস্তার সাথে যে ফুটপাতটা রয়েছে, ফুটপাত একসময় দখল করা ছিল। এই যে ফুটপাতের যে দোকানগুলো আপনি দেখতে পাচ্ছেন, দোকানগুলো কিন্তু এখন ফুটপাতে নেই। ফুটপাতের যে জায়গাটা রয়েছে এখানে প্রায় 6-7 হাতেরও উপরে আছে। ফুটপাতের যে দোকানগুলো উপরে উঠে গেছে, কিন্তু ফুটপাতটা এখন দখল করে রাখছে আমাদের এই গাড়িগুলো। যেমন আমি নিজে একটু দিয়ে আসো, আমি নিজেও আজকে একটা গাড়ি এনে এখানে দাঁড় করাইছি। এই গাড়িটা দেখেন, এই গাড়িটা আমি এখন সরিয়ে নিচ্ছি এখান থেকে। যেমন আমি নিজে গাড়িটা এখানে দাঁড় করাইছি, যেমন এই গাড়িটা আমার, আমি নিজে আনলাম। এই অবস্থা যদি একটা লোক গাড়ি থেকে এখানে নামার পর সেই লোকটা কোন দিকে যাবে? সে হয় অন্য একটা গাড়ির নিচে পড়বে, আর নয় এই গাড়ির মধ্যে ধাক্কা খেয়ে পড়তে হবে। তো এমন অবস্থা আমি পুরোটার পথ দেখতেছি, পুরোটা এখানে মোটরসাইকেলে ভরা, এই পুরোটা পথ মোটরসাইকেলে ভরা। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখানে দেখা যাচ্ছে সুপার মার্কেট। এই যে আমি সুপার মার্কেটের ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছি, এবং পুরোটা পথ যে সুপার মার্কেটের সামনে যে ফুটপাতগুলো ছিল, ফুটপাতের যে দোকানগুলো ছিল, দোকানগুলো এখন উপরে আছে। আমি আমার নিজের গাড়িটা একটু সরাই দেখাচ্ছি, যে জায়গাটা আমি ক্লিয়ার করতেছি। এই জায়গাটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। যেমন এই যে আমার গাড়িটা একটু দেখো, এই আমার গাড়িটা এতক্ষণ ছিল অন্য গাড়ির সাথে মিল রেখে একেবারে রোডের উপরে। তো এটা হচ্ছে মেন রোড, আর ফুটপাত হচ্ছে এটার পর থেকে এখানে পুরোটা কিন্তু ফুটপাত। এখানে আপনার দেখতে একটু কেন, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে মাটিগুলো এখানে ড্রেন করার পরে যে মাটিগুলো হয়েছে, এটা বর্ষার পরে যে পলিগুলো এসে জমছে, এটা উঠে চলে যাবে। কিন্তু এটা ফুটপাতের যে এটা রয়েছে, যে রাস্তাটা রয়েছে, এটা আছে। বাট আমরা যে অবস্থায় কিছুদিন আগেও কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, আমরা অনেকে বলাবলি করেছিলাম যে ফুটপাতটা দখল করে আছে ফুটপাতের যে দোকানগুলো, কিন্তু দোকানগুলো এখন এই জায়গাটাতে ছিল, কিন্তু এই জায়গাটাতে নেই, আছে এখন উপরে, অনেক উপরে আছে। কিন্তু ফুটপাত দিয়ে চলাচলের মতো কোনো রাস্তা, একটু এখানে দেখেন, ফুটপাত দিয়ে চলাচল করার মতো কোনো ব্যবস্থা এখানে নেই। আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রধান সড়কের উপর, একবারে প্রধান সড়ক ফুটপাত শেষ করে একেবারে প্রধান সড়কের উপরে উঠে গেছে। এই হচ্ছিল আমাদের কন্ডিশন। এখন আমরা ফুটপাতের দোকানগুলোকে পুনর্বাসন সহ উচ্ছেদের কথা বলেছিলাম। সরাসরি উচ্ছেদের পক্ষে আমরা কখনো ছিলাম না। তাদের কর্মসংস্থানটা করে, তাদের জীবন জীবিকার বিষয়টা চিন্তা করে তারপরে তাদেরকে এখানে উচ্ছেদ করার আমরা চিন্তা করেছিলাম। কিন্তু পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখলাম, যে ফুটপাতের টোটালি জায়গাটা আমরা নিজেরাই, আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার গাড়িটা দাঁড় করাইছিলাম, দাঁড় করায় দেখলাম যে ফুটপাতটা দখল করলে পরে কি সমস্যা হয়। সমস্যা আমি নিজে দেখলাম, দেখে আমি আমার গাড়িটা চাপায় দিলাম। অন্তত 2টা হাত, মেন প্রধান সড়ক থেকে 2 হাত পরিমাণ ফুটপাত নিম্নে থাকবে, কিন্তু এখানে ফুটপাতের ব্যবস্থা আছে, বাট আমরা ফুটপাতটাকে দখল করে রাখছি। আমরা যারা আন্দোলন করেছিলাম এই ফুটপাতের দোকানগুলো নিয়ে, ঠিক তারাই আমরা পুনরায় আবার এখানে এই ফুটপাতটা দখল করে রাখছি বিভিন্ন রকম, বিশেষ করে মোটরসাইকেল ছাড়া আর কিছু। তবে হ্যাঁ, এই শহরের জন্য মোটরসাইকেলগুলো রাখার আলাদা ব্যবস্থা করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারি। যেহেতু আমরা যখন শহরে আসি, এই গাড়িগুলো লোকজন কোথায় রাখবে, এটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এর জন্য আমরা মাননীয় ডিসি মহোদয় আছেন, তার কাছে আমরা অনুরোধ করব তিনি যেন অন্তত এই বিষয়টা নিয়ে চিন্তা করেন এবং এদের গাড়িগুলো রাখার ব্যবস্থা করেন।